দীর্ঘ অনেক দিন ধরে আমরা আন্দোলন করছি, প্রায় 2.5 বছরের মতো। তো এই জুলাই অভ্যুত্থানের আগ পর্যন্ত হচ্ছে আমরা তো অনেক মন্ত্রী মিনিস্টার হচ্ছে কেউই আসলে বাদ রাখি না যে আমাদের এখানে আসে না, এটা নিয়ে কথা বলে না, কিন্তু কেউই আসলে আমাদেরকে এটা সমাধান করে না, শুধু আমাদের বঞ্চনায় দিয়ে গেছে। এবং দিন শেষে শিক্ষার্থীদের মানে ক্ষয়ক্ষতিগুলাই আমরা দেখে আসছি। আমাদের আন্দোলনের কারণে আমাদের যে বিগত মানে কয়েকটা ব্যাচ যারা সাবেক হয়ে গেছে তারা অনেক বঞ্চনা, অনেক ওনাদের সাথে অন্যায় হয়েছে শুধুমাত্র আন্দোলন করার জন্য। তো ত্যাগের শেষ নাই। সেই জায়গা থেকে এতদিন এত তিক্ততার পরে আজকে জুলাই ও গণ অভ্যুত্থানের পরে আমরা যখন এই একটা আশা পাই যে না এখন আসলে বিভিন্ন জিনিসের সংস্কার হবে, আমাদেরটাও আমরা হয়তো বা পেয়ে যেতে পারি, তো আমরা মুভমেন্টে যাই। অল্প কিছুদিন আমরা মুভমেন্ট করি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন হচ্ছে আমাদের সেই জায়গায় হচ্ছে প্রতিশ্রুতি যা দিয়েছে আজকে আমরা তার দৃশ্যমান বাস্তবায়ন দেখতেছি। তো এখন বাস্তবায়ন দেখছি যে আমাদের খুবই আনন্দিত, স্বাভাবিক হতো, এটা আনন্দের একটা সিচুয়েশন। তো সেই জায়গা থেকে হচ্ছে আমাদের তো বিভিন্ন স্মৃতিচারণ আমাদের হয়, এটা বলে বোঝানো মানে শেষ করা যাবে না। এখন হচ্ছে আমরা যেটা পাচ্ছি, পাওয়ার ক্ষেত্রে হচ্ছে যে আমাদের মূল পাওয়া চাওয়াটা ছিল যে আমরা মূল ক্যাম্পাসে ফিরে যাওয়া, সবার সাথে ক্লাস করা। তো সেই জায়গায় ওই প্রাঙ্গণে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি, আমাদের স্ট্রাকচারগুলো কি? আমাদের হচ্ছে পুরাতন কলা ফ্যাকাল্টির হচ্ছে আপনার হচ্ছে যে নতুন একটা কলা ফ্যাকাল্টি ওইখানে করা হয়েছে। তো ওইটাকে হচ্ছে পুরাতন কলা ফ্যাকাল্টির যে ক্লাস মানে যেই ডিপার্টমেন্টগুলো ছিল এগুলো তো শিফট করতেছে, শিফট অলরেডি হয়ে গেছে। এখন হয়তো বা নাট্যকলা, সঙ্গীত, বাংলা ডিপার্টমেন্ট আর ফিলোসফি, এই 4টা ডিপার্টমেন্ট আছে। যে জায়গায় একটা ফ্যাকাল্টিতে হচ্ছে 15-17টা ছিল ডিপার্টমেন্ট ছিল। তো প্রায় হচ্ছে আপনার ওইখানে অর্ধেকের থেকে বেশি ক্লাসরুম এখন ফাঁকা। আর আমাদেরকেও তখনই বলা হয়েছিল যে তোমাদেরকে পুরাতন কলা ফ্যাকাল্টিতে দিব। তো এখন হচ্ছে আমাদের ওই জায়গায় প্রায় হচ্ছে আপাতত 4তলা পুরাতন কলা ফ্যাকাল্টির 4তলা পুরোটা, 3তলার হাফ খালি আছে যেগুলো, এগুলোতে আমাদের শিফটিং হচ্ছে, এবং নিচতলা যে রুমগুলো খালি আছে। তো আমাদের মোটামুটি ওই ফ্যাকাল্টির হচ্ছে 80% রুমই হচ্ছে চারুকলা ইনস্টিটিউট, বা এটা যদি ফ্যাকাল্টি হয় তখন ফ্যাকাল্টির আন্ডারে থাকবে আর কি, আমরা ওইটা পাচ্ছি। আর পাশাপাশি মেন জিনিস আমাদের যেটা চাওয়া, ওইখানে যাওয়া এবং ওইখানে ক্লাস শুরু করা, এইটুকুই। এখন আমরা মাল শিফটিং হচ্ছে, আমরা পূর্ণাঙ্গ বিজয় আসবে যখন আমরা ওই দিন যেই দিন ওইখানে ক্লাস করব, এইটুকুই। ওনারা হচ্ছে নির্দিষ্ট এখনও যে একটা ক্লাস করার জন্য যে একটা বিশ্ববিদ্যালয় একটা নোটিশ দেয় না, রুটিন দেয়, দেয়, এটা এখনও দেওয়া হয় না। কারণ আমাদের তো আসলে এইখানকার মালামাল বেশি না, বড়জোর হলে 2 দিন কি 3 দিন লাগবে যে অগ্রগতি অনুযায়ী। তো 2 দিন 3 দিন মাল যখন ওইখানে যাবে, এটার একটা ক্লাসরুমে একটা সেট আপ আছে, এটার আমাদের তো একটু বিশেষায়িত সাবজেক্ট, ওই সাবজেক্ট অনুযায়ী হচ্ছে প্রত্যেকটা ক্লাসরুমে আমাদের কিছু নির্দিষ্ট সেট আপগুলো করে দেওয়া ফেলে। তো ওইটা করতে যদি সময় লাগে, এবং এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমাদের ইনস্টিটিউটের শিক্ষকরা এবং ছাত্ররা সমন্বয়ে হোক আর যাই হোক যেভাবে হচ্ছে এটার উপযোগী কিনা এটার উপর পরিপ্রেক্ষিতে ওনারা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে আমরা ক্লাস চাই, ওটার জন্য হচ্ছে নোটিশ দিবে। নোটিশ দিয়ে এখন নোটিশটা তো এই মুহূর্তে দিতে পারতেছে না, সেট আপটার উপরে ডিপেন্ড করতেছে নোটিশ কখন দিবে, মানে পুরো রুটিনটা। তো আমরা আশা করি যে আমাদের দাবি যে হচ্ছে ঈদের বন্ধের আগে এই রুটিনটা দিয়ে আমাদের ক্লাস শুরু করা হোক। চারুকলা বাদেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরও 54-র অধিক ডিপার্টমেন্ট আছে। আমরা এই 15 বছর জাস্ট এই সব কিছু থেকে বঞ্চিত ছিলাম। এইটা একটা বিশাল বড় ব্যাপার যে আমরা মেইন ক্যাম্পাসে যাচ্ছি মানে জাস্ট আমরা চারুকলা না, এখন আমাদের পাশাপাশি চারুকলার পাশাপাশি 54 থেকে 50-এর অধিক ডিপার্টমেন্টকে আমরা পাবো। তো একটা বিশ্ববিদ্যালয়ের যে মেইন কনসেপ্টটা, পড়াশোনার যে মেইন কনসেপ্টটা, যে এখানে জাস্ট আমি আমার ডিপার্টমেন্টে যা শিখতেছি তাই না, বা পাঠ্যপুস্তক অথবা হচ্ছে যে শ্রেণীকক্ষে আমাদের শিক্ষকরা যা পাঠদান করে, একটা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না। বিশ্ববিদ্যালয়ে 50-এর অধিক ক্লাব আছে, বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বছর বিভিন্ন রকমের আন্তর্জাতিক প্রতিযোগিতা আছে। এই সব কিছু থেকে মোটামুটি চারুকলাকে 15 বছর বঞ্চিত করে রাখা হয়েছে। তো আমরা সবাই জাস্ট আবাসন শহরে আসি, ব্যাপারগুলো এইরকমই না, আরও বিভিন্ন রকমের সংকট ছিল। তার মধ্যে এখন আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্য বন্যান্যের বন্ধুবান্ধব যাদের এতদিনে একটা দূরত্ব ছিল, একটা কমিউনিকেশন গ্যাপ ছিল, এই সব কিছুরই সমাধান হবে। তো সব কিছু মিলেই আমরা আশাবাদী। এখন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে পরিস্থিতি যে এইরকমই হোক, এটা আসলে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু করার পরেই আমরা আমাদের সম্পূর্ণ যে উচ্ছ্বাস সেটা প্রকাশ করতে পারবো। তো আমাদের তো আজকে থেকে স্থানান্তর প্রক্রিয়া, যে চারুকলার যে আমাদের শিক্ষা সামগ্রীগুলো, আমাদের ইজেল, আমাদের ডঙ্কি, আরও প্রত্যেকটা ডিপার্টমেন্টের যা যা উপকরণ, সেগুলো হচ্ছে যে নিয়ে যাওয়ার প্রসেসটা শুরু হলো। এখন আমরা হচ্ছে যে আমাদের প্রশাসনকে ধন্যবাদ জানাই প্রথমেই, তারপর এই প্রক্রিয়াটা যত দ্রুত শেষ করা যায়, তারপর হচ্ছে যে আমাদের দাবি থাকবে যে আমাদের ক্লাসটা যাতে অ্যাজ সুন অ্যাজ পসিবল শুরু করা হয়। আজকে সারাদিনে অনেক বেশি উৎসবমুখর পরিবেশ হচ্ছে আজকে আমাদের চারুকলায় ছিল। আমরা সবাই সারাদিন অনেক খুশি, এখনও পর্যন্ত আমাদের কাছে অনেক খুশি লাগতেছে। আর আমরা প্রশাসনকে হচ্ছে এটার জন্য ধন্যবাদ জানাই যে চারুকলার স্থানান্তরের যে প্রক্রিয়া ওনারা শুরু করে দিছে।
আমরা চাইবো যে আমাদের ক্লাসটাও দ্রুত শুরু করে, যাতে আমরা আমাদের যে বাকি ডিপার্টমেন্টের আমাদের যে বন্ধুবান্ধবগুলো আছে যাদের সাথে আমাদের এতদিন দেখা হইতো না, তাদের সাথে হচ্ছে আমাদের একটা কমিউনিকেশন গ্যাপ, বিশাল একটা কমিউনিকেশন গ্যাপ ছিল। আমরা হচ্ছে ওদের সাথে এখন ক্লাস করতে পেরে সবার সাথে হচ্ছে একসাথে সেই মুন ক্যাম্পাস হচ্ছে ক্লাস করতে পারবো, এটার আসলে বর্ণনা অতীত এই পুরো ব্যাপারটা। তো আমরা আসলে এখন মুখাই আছি কখন আমাদের ক্লাসটা শুরু হবে, কখন আমরা হচ্ছে ওখানে এনজয় করব। ভেতরে আক্ষেপ ছিল যে কেন আমরা এত দূরে এখানে, তো ওই হিসেবে যদি এখানে এনজয় করতামও তাও মনে হতো যে আচ্ছা ঠিক আছে, আমরা যদি আমাদের মূল বিশ্ববিদ্যালয়ে থাকতাম তাহলে হচ্ছে আরও বেশি হয়তো এনজয় করতে পারতাম। আমাদের খুশিই লাগতেছিল কারণ আমরা আমাদের জায়গায় ফিরে যাচ্ছি।